আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আসলাম বিএনপিকে অভিনন্দন জানাইতে। সতইল বেচারারা চোর হোক আর চাঁদাবাজ হোক, সতইলে এখন বাংলাদেশের পিএম, তাই না? বাংলাদেশের পিএম তো বেচারাগর একটা অভিনন্দন জানানো উচিত। যদিও বলবো সম্মানের সহিতই কিন্তু আমি কিন্তু অভিনন্দনটা জানিয়েছি। হ্যাঁ, যারা যারা বিএনপি সাপোর্টার বা জনগণরা আছেন, খেয়াল করবেন কিন্তু আমি সম্মানের সহিতই কিন্তু অভিনন্দন জানিয়েছি। যদিও এই যে বললাম আবার, যদিও বেচারারা হয়তো আইসে চুরি জোর জবরদস্তি কইরা, সঠিকভাবে তো আর আসতে পারবে না। তো এভাবে আসছে আর কি, যাক আমরা জায়গা দিলাম দয়াস্বরূপ। কিন্তু কথা হচ্ছে, ওনারা যে এভাবে হাসে আর হাসতেছে, ওনাদের হাসি দেখলে আমার লজ্জা লাগে। কিভাবে এত দাঁত কেলায় আবার হাসে ভোট চুরি কইরা, যে জায়গা সব দিনের আলোর মতন পরিষ্কার, তারপরও কত সুন্দর করে তাদের মুখে হাসি। ওনাদের হাসি দেখলে আসলে মন জুড়ে যায়, বুঝছেন? কত আনন্দিত ওরা ভোট চুরি করে। এতদিন ছিল চাঁদাবাজ, আর এখন যুক্ত হয়েছে পাশে চোর। তো সেই ক্ষেত্রে সবাই তো দেখতে পেরেছি আমরা, ওনারা অনেকটা লড়াই করেছেন, অনেকটা প্ল্যানিং করেছেন, যাকে বলে ইলেকশন, কি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তো বেচারার অনেক পথ, অনেক কষ্ট, অনেক চেষ্টা, অনেক বুদ্ধি খাটিয়ে চুরির ধান্দাটা সেই শেখ হাসিনার মতন সুন্দর করে নিল। কিন্তু আমার দুঃখ একটাই, আপোষে যদি না পাইয়া আমরা হাসতে পারি, আপোষে যদি আমরা ভোট না পাইয়া, আসন না পাইয়া, জনগণ আমাদেরকে যদি ভালোবেসে জায়গাটা না দেয়, বা আমরা যদি আসনটার সেই ভালোবাসাটাই জনগণের থেকে না পাই, জোর জবরদস্তি করে আইসা কি সেটার মধ্যে শান্তি আছে কিনা, আমি ঠিক তাদের উপরে এই প্রশ্নটা ছুড়ে দিলাম। ওনারা যে এত দাঁত কেলে হাসতেছে, এই হাসির মধ্যে কি আসলে কি তৃপ্তি আছে, নাকি তাদের হাসির পরে তাদের নিজেরই মনে পড়ে যায় যে আসলে আমরা সঠিকভাবে আসিনি, আমরা চুরি করে এসেছি? মনে হয়, মনে পড়ে, বাট কিছু করার নাই, নিজের দলকে বাঁচাতে তো হবে না। যাক, শত হইল এখন আমাদের দেশের পিএম হেরা, তো সেই ক্ষেত্রে একটু সম্মানের সহিত কথা বলতে হবে, না হয়তো আবার সেই শেখ হাসিনার মতন বাকরুদ্র করে রেখে দিবে। কারণ গতকালকের থেকে তো আবার সেই শেখ হাসিনার দুঃশাসনের রাজত্বে পড়ে গেলাম আমরা। আর খালি এইটাই আমি চিন্তা করি, আর দুঃখ মনে একটাই, জুলাইয়ে যারা রক্ত দিল, যাদের হাত পাওগুলো, চোখ নাক মুখ বিকলাঙ্গ হয়ে রইল, বা এখনও তাদের সেই সুস্থতা আসেনি, যে রক্তগুলো ঝরলো আমাদের ভাই বোনদের, বা কত বোন স্বামী হারা হইল, কত সন্তান বাবা হারা হইল, তাদের জন্য দুঃখ হচ্ছে যে এক ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানোর জন্য কি দরকার ছিল, এতগুলো রক্ত ঝরানোর কি দরকার ছিল, এই হাত পা চোখ নাক মুখ বিকলাঙ্গ করে রাখার? তার চেয়ে বরং ওরাও বেঁচে যেত, আর যেই শয়তান ছিল ওইটাই থাকতো। কারণ হচ্ছে আমরা তো পুনরায় এই শয়তানকেই আবার পাইলাম, আর শয়তানকেই জায়গা দিলাম। তো যেই কপাল সেই মাথা, অর্থাৎ যেই লাউ সেই কদু। তো এতগুলো রক্ত কিসের জন্য দেওয়া হইলো? সেই রক্তগুলোর জন্য এখন আমার আফসোস হচ্ছে। আর সেই যে ভাই বোনদের হাত পা চোখ নাক মুখ এখন নষ্ট হয়ে আছে সেই জুলাইয়ের যুদ্ধের পরের থেকে, তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আর দেশের পিএম অলরেডি কি বলে, গতকালকে রাজত্ব পাওয়ার সাথে সাথে, ক্ষমতা পাওয়ার সাথে সাথে অলরেডি চেলাপেলারা বা ওনারা কাজ শুরু করে দিয়েছে দেশের জন্য। মাশাল্লাহ, খুব সুন্দর করে কাজ শুরু করে দিয়েছে। দেশে যারা আছে ওনাদেরকে ভোট যারা দেয়নি, আর যারা জামায়াতকে সাপোর্ট করেছে, তাদেরকে অলরেডি খেদমত করা শুরু করে দিয়েছে। মাশাল্লাহ, হয়তো বা দেখেছেন সবাই, ওনারা খুব ভালো কাজের। এই জন্য কালকে ক্ষমতা হাতে পাইতে পাইতেই আজকে সুন্দর করে ওনারা আবার কাজে নেমে গেছে, ক্ষমতায় নেমে গেছে। ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওনারা যেন এগিয়ে যেতে পারে। জানি না ঠিক কতদিন যেতে পারবে। আর হচ্ছে, কেউ কিন্তু আবার উল্টাভাবে নেবেন না। হ্যাঁ, আমি কিন্তু খুব সম্মানের সহিত কিন্তু ওনাদেরকে কথা বলতেছি এবং কি শুভেচ্ছা জানাচ্ছি।
ঢাকা 13 আসনের মামুনুল হককে জয়ী ঘোষণা করে পরক্ষণে সেটা উল্টে দিয়ে ববিকে দিয়ে দিল, এবং কি ঢাকা 8 আসনের নাসিরুদ্দিন পাটোয়ারিকে জয়ী ঘোষণা করে পরক্ষণে বিজয়ী ঘোষণা করে সেইটাও উল্টে দিল, ভেস্কে দিল। আমরা কি বুঝি না জনগণ? ক্ষমতা, কত ইঞ্জিনিয়ারিং মাথা ওনাদের, মাশাল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে দেখলাম যে একটার পর একটা নিউজ আসছে, জামায়াত, বিএনপি, এটা সেটা ওইটার কালকে কত ফলাফল আসতেছে। ঠিক 2 ঘন্টা অফ রইল, অফ করে একদম বিএনপি বাই তর করে উঠে গেল। আমাদের পিএম যে এখন বর্তমান আছে, গতকালকের থেকে যে আজকে এ পর্যন্ত হয়ে আছে, তর করে উঠে গেল। আজকে অনেকের চেহারা দেখা যাচ্ছে ওনার অফিসে চা খাচ্ছে। ঠিক এই চা খাওয়ার জন্য আর ঠিক এই খাওয়াটার জন্যই সব আবার বেইমানি করলো। দ্বিতীয়বার স্বাধীন হওয়া দেশটার সাথে, দেশের জনগণের সাথে, সার্বভৌমত্বের সাথে বেইমানি করলো। তা আল্লাহ তাদের ভালো করুক। আর বিএনপির উদ্দেশ্যে বলবো, নতুন পিএমের উদ্দেশ্যে বলবো, সব দিকে চোখ নাক খোলা রাখবেন, শুধু ক্ষতির ধান্দাই থাকবেন না। আর আপনার কুকর্ম পিছনের দিকে তাকিয়ে একটু খেয়াল করবেন, সেই পুনরাবৃত্তি করতে যাবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন পিএমকে আমি শুভেচ্ছা জানাতে এসেছিলাম, শুভেচ্ছা জানিয়েছি। আশা করি যারা এই ভিডিওটা শুনবেন, তারা যারা এই পিএমের সাথে লোক আছেন, তারা অনেক খুশি হবেন। এখন আপনাদের পদবীর সাথে আরেকটা যুক্ত হয়েছে, সেইটাও মাথায় রাখবেন। মাঝখানে বলা আছে আপনাদের পদবীর সাথে এতদিন ছিলেন চাঁদাবাজ, এখন হয়েছে প্লাস চোর। সো ভালো, পদবীটা খারাপ না। অলরেডি দেশের খেদমত শুরু করে দিয়েছেন, দেখা যাচ্ছে আপনাদের অনেক ক্ষমতা আছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।